নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগতম। আশা করছি স্কিপ না করে সাথে থাকবে। তো চলো আজকে একটা নতুন রেসিপি শেয়ার করছি। আম কাঁঠালের এই সিজনে আমাদের সবার ঘরেই আম কাঁঠাল কম বেশি থাকেই। আর অনেকেই আছো যারা আম পছন্দ করলেও কাঁঠাল খুব বেশি পছন্দ করো না। এই যেমন আমি কাঁঠাল একদমই পছন্দ করি না। যেহেতু কাঁঠাল খেতে পছন্দ করি না, তো কাঁঠাল খেতে খেতে বিরক্ত না হয়ে কাঁঠাল দিয়ে কেক, পিঠা এইসব তৈরি করে তো খাওয়াই যেতে পারে, তাই না? তো সেই জন্য দেখো এখানে আমি কাঁঠালের যে কোষগুলো রয়েছে সেখান থেকে বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো আমি দেখো কি পরিমাণে কাঁঠাল নিয়েছি, এই পরিমাণ দিয়েই কিন্তু আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো নেব। কাঁঠালগুলোকে আমি কিন্তু গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি এবং অফ ক্যামেরাতে আমি কিন্তু চালনি দিয়ে বা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, কারণ কাঁঠালের মধ্যে একটু আঁশ থাকতে পারে। তো এবারে এর মধ্যে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি আমি চিনি। কাঁঠাল আমার কিন্তু বেশ ভালোই মিষ্টি ছিল, তাই চিনিটা বুঝে দিলাম। কাপের মতো সুজি নিয়েছি আর তার অর্ধেক পরিমাণ ময়দা নিয়েছি। তো কিছুটা সুজি আমি এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি আর কিছুটা ময়দাও দিয়ে দিলাম। এখানে বেকিং সোডা আমি আমার আন্দাজ মতো দিয়েছি। তো সবগুলো আমি একবারে দেইনি, তার কারণ হলো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে তারপরে প্রয়োজন হলে বাকিটুকু অ্যাড করব। তো এবারে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটুখানি সাদা তেলও আমি দিয়ে দিয়েছি। এই ধরনের পিঠায় আমি কিন্তু ডিম খুব একটা ইউজ করি না। তোমরা চাইলে এখানে ডিম একটা দিয়ে দিতে পারো, তবে ডিম দিলে বাকি উপাদানগুলো কিন্তু আরও বাড়িয়ে দিতে হবে, কারণ ডিমে কিন্তু ব্যাটারের ঘনত্ব অনেকটাই পাতলা হবে। তো এবারে দেখো আর একটু স্বাদ হওয়ার জন্য আমি কিন্তু এখানে নারকেল কোড়া দিয়ে দিয়েছি। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা তোমরা দেখে বুঝে নিয়েছো আশা করছি। এবারে আমি একটা আমার পছন্দের আকার এবং সাইজ অনুযায়ী মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডে আমি কাগজ দিয়ে এর উপরে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এবারে ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণ প্রসেসটাই বলা যেতে পারে কেকের মতো, শুধু এখানে আমি ডিমটা ইউজ করিনি, কারণ পিঠায় আমার কাছে ডিম খুব একটা ভালো লাগে না। তো এবারে হালকা করে ড্যাপ করে নিচ্ছি, কারণ ভিতরে এয়ার বাবলস থাকতে পারে সেই জন্য। আর এইখানে দেখো ডেকোরেশনের জন্য উপর থেকে আরেকটু নারকেল কোড়া আমি ছড়িয়ে দিয়েছি। এবারে যেই পাত্রে আমি এই পিঠাটাকে বসাবো সেই পাত্রটাকে একটু প্রিহিট করে নিয়েছি আর এবারে চুলার আঁচটা একদম কমিয়ে রেখে ঢাকনা দিয়ে দিয়েছি। আমার এই পিঠাটা হতে প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছিল। তো এবারে 40 মিনিট পরেই তোমাদের সাথে শেয়ার করছি। উপর থেকে দেখেই বোঝা যাচ্ছিল যে পিঠাটা হয়ে গিয়েছে, তারপরেও আমি একটু শিওর হওয়ার জন্য কাঠি দিয়ে চেক করে নিলাম। তো ঠান্ডা হওয়ার পরে তোমাদের সাথে আবার শেয়ার করছি। দেখো তো পিঠাটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। খুব সুন্দর ফ্লাফি হয়েছিল এবং অনেকটাই স্পঞ্জি ফুলে উঠেছিল আমার এই পিঠাটা। তো সেটা তোমাদেরকে আমি ভিডিওতেই দেখিয়ে দেব, আশা করছি তোমরা বুঝতে পারবে। কাঁঠাল দিয়ে কিন্তু বড়া পিঠা, মালপোয়া পিঠাও খাওয়া যায়, সেই রেসিপি অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই কাঁঠালের কেক পিঠা রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। রেসিপিটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারো। আমাদের লাইক এবং কমেন্ট পেলে আমার কাছে মনে হয় যে আমার ভিডিওগুলো তোমাদের কাছে একটু একটু ভালো লাগতে শুরু করেছে। তখন কিন্তু আমি আরও অনেক বেশি উৎসাহ পাই নতুন করে কাজ করার জন্য, নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য। হ্যাঁ, যারা নতুন দেখছো আমার ভিডিও, আমার চ্যানেলটি, তাদের কাছে অনুরোধ থাকবে একটাই, ভিডিও দেখা শেষে তোমরা কিন্তু একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাবস্ক্রিপশনের কারণে আমার চ্যানেলটি কিন্তু একটু একটু করেই বড় হবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর বিদায় নিচ্ছি এখনই, অন্য কোনো ভিডিও নিয়ে আবার অন্য কোনো দিন দেখা হবে। টাটা সবাইকে।